হ্যালো এসএসসি এমটিএস অ্যাসপিরেন্টস, অনেক অনেক স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। এসএসসি এমটিএস এবং হাভালদার পরীক্ষা 2025 সালে হতে চলেছে এবং এই পরীক্ষার কবে হবে, কবে থেকে ফর্ম ফিল আপ, কবে ফর্ম ফিল আপ শেষ, এই সমস্ত রকম তথ্য কিন্তু আমাদের ssc.gov.in অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আজকের আমাদের এই সেশনটাতে আমরা দেখব যে সম্পূর্ণ সিলেবাসটাকে দেখব, কিভাবে আমাদের হাতে রয়েছে যে 3 মাস, সেই 3 মাসে কি করে নিশ্চিতভাবে চাকরিটা পাওয়া যায় সেটার একটা ফুল প্রুফ প্ল্যান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো আমাদেরকে প্রথমে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আগে থেকে জেনে রাখা দরকার। কি কি? 1 নম্বর হচ্ছে এজ। কি কি এজের মধ্যে তুমি এই পরীক্ষা দিতে পারবে? যাদের বয়স 18 থেকে 25 এবং 18 থেকে 27, তারা উভয় দুই আমাদের যে এজের ক্যাটাগরি তার মধ্যে কিন্তু এমটিএস এর জন্য পরীক্ষা দেওয়া যাবে। অর্থাৎ এমটিএস পদের জন্য 18 থেকে 25 এবং 18 থেকে 27 এটা দুই এজ ক্যাটাগরির মধ্যেই এক্সাম দেওয়া যাবে। 18 থেকে 27 এর মধ্যে আর একটা যেটা পরীক্ষা পড়ছে বা পদ আসছে সেটা হচ্ছে হাভালদারের পদ। হাভালদারের পদের জন্য 18 থেকে 27 এই একটাই এজ ক্যাটাগরি আছে। এমটিএস এর জন্য দুটোই রয়েছে। তবে হ্যাঁ, সমস্ত জোন বা সমস্ত রাজ্যে কিন্তু নেই। কিছু কিছু রাজ্য বা জোনে আমাদের এসএসসি এমটিএস এর 18 থেকে 27 বয়সে যে ক্যাটাগরি তার মধ্যে নিয়োগ করা হবে। এরপর আছে কোয়ালিফিকেশন। যারা যারা তোমরা মাধ্যমিক পাস তারা সবাই এই পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষাতে একটাই লিখিত পরীক্ষা হবে এবং সেই লিখিত পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হবে। একটাই এক্সাম, 1 ডে এক্সাম, একদিনেই পরীক্ষা হবে। হয়ে গেল। কোনো ইন্টারভিউ নেই, নো ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ নেই, কোনো ডেসক্রিপটিভ পরীক্ষা হবে না। যা হবে এমসিকিউ, ঠিক আছে? ডেসক্রিপটিভ, পুরোটাই এমসিকিউ, কোনো ডেসক্রিপটিভ নাই, কোনো ইন্টারভিউ নাই, একদিনের এমসিকিউ পরীক্ষা। এটা হচ্ছে শুধুমাত্র এমটিএস দের জন্য। যারা হাভালদারের পরীক্ষা দিচ্ছ শুধুমাত্র তাদেরকে, হাভালদারদেরকে আমাদের এই পরীক্ষা এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ যেটা ফিজিক্যাল মেডিকেল টেস্ট, সেই ক্ষেত্রে হাভালদারদেরকে এই পরীক্ষাটা দিতে হবে। ওকে, এটা শুধুমাত্র কোয়ালিফাইং নম্বর কিন্তু এখান থেকেই আসবে। আচ্ছা, এবারে আসছি নেক্সট পরেরটা, আমাদের স্যালারি। তোমরা যে পরীক্ষা দেবে তোমাদের জয়নিং হবে 2026-এ। 2026-এ তোমাদের কাছে আসবে হচ্ছে 31,500 টাকা তোমাদের স্যালারি হবে। কিন্তু যখন তুমি 2027-এ যাবে, 2027-এ তোমাদের ইনক্রিমেন্ট হয়ে যাবে এবং ইনক্রিমেন্টে তোমার বেতন হয়ে যাবে 41,500। 2027 থেকে 28-এ যখন যাবে তখন তোমাদের 8th পে কমিশন চলে আসবে। 8th পে কমিশনে তোমার এই বেতন হয়ে যাবে 51,200। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ, তোমরা যদি এবারের পরীক্ষাটাতে পাস করতে পারো তোমাদের কিন্তু সামনের বছরই একটা ইনক্রিমেন্ট, তারপরে 8th পে কমিশনে তোমরা এই বেতন ছাড়িয়ে 51,200 টাকা বেতন তোমরা ইনিশিয়ালি হাতে পাবে। এক্সপেক্টেড ভ্যাকেন্সি কত? এবছরে এক্সপেক্টেড ভ্যাকেন্সি 6 থেকে 7,000-এর মধ্যে থাকবে এবং এই পরীক্ষাটা তোমরা বাংলা ভাষায় দিতে পারবে। ইংরেজি ছাড়া, ইংরেজি বাদে বাকি যে সমস্ত আমাদের টপিক আছে, রিজনিং, অঙ্ক, জিকে, জিএস, তিনটাই তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফ এবং হাভালদার পরীক্ষার যেটা ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে 26/6/2025, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। ফর্ম ফিল আপ এন্ড হবে তোমাদের 24/7/2025 অর্থাৎ 24শে জুলাইতে তোমাদের ফর্ম ফিল আপের এন্ড হচ্ছে এবং 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, বেশি শিফট কিন্তু এবার হবে না এবং এবারে তোমাদের পরীক্ষার পেপার লিক বা ভুলভাল কোনো কাজেরও কোনো আর অবকাশ নেই, কারণ প্রচন্ডভাবে এআই এবং অত্যাধুনিক এআই দ্বারা কোশ্চেন সেট করা হচ্ছে। পরীক্ষার 15 মিনিট আগে কোশ্চেন সেট হবে, কোশ্চেন লিক তো হবেই না। নেক্সট হচ্ছে আধার অথেন্টিকেশনের জন্য এবারে অথেন্টিকেশন বা আইডেন্টিফিকেশনের উপরে কিন্তু বিশেষ জোর দেওয়া হয়েছে, যার ফলে ভুলভাল ক্যান্ডিডেট এসে পরীক্ষাও দেবে না। তো তুমি এবারে সিকিউরলি চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দিতে পারো এবং খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে। বেশি শিফটও হবে না, বেশি শিফট না হলে নর্মালাইজেশনের নম্বরও অত বেশি পার্থক্য হবে না যেটা এতদিন হতো। চলো এবারে আসছি আমরা সেশন 1, সেশন 2 এবং আমাদের পিইটি পিএসটি। আমাদের যে টোটাল যে রিটেন এক্সাম এটা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে সেশন 1, সেশন 2। এই দুটো সেশনই কিন্তু 1 ডে অর্থাৎ একদিনেই আমাদের দুটো সেশনের পরীক্ষা হবে, দুটো সেশন একদিনেই হবে।
সেশন 1 কোয়ালিটেটিভ অর্থাৎ শুধু তোমাকে পাস করতে হবে, এবং সেশন 2 হচ্ছে কোয়ান্টিটেটিভ অর্থাৎ এটার নম্বর যোগ হবে এবং এটা থেকেই তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। যাদের নাম মেরিট লিস্টে আসবে তারা চাকরি পাবে। যারা হাওলদারের জন্য পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এই পরীক্ষার পরে একটা পিইটি এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে। এখানে তোমাদের যে পরীক্ষার প্যাটার্ন সেটা তোমাদেরকে বলে দিই। পরীক্ষার প্যাটার্ন আমাদের সেশন 1 এবং সেশন 2। সেশন 1 এর টাইম হচ্ছে 45 মিনিট। 45 মিনিট যেই শেষ হয়ে যাবে নিজে থেকে সেশন 2 চালু হয়ে যাবে। সেশন 1 এ রয়েছে ম্যাথ এবং রিজনিং, এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা শুধু পাস করতে হবে, এটা নম্বর যোগ হবে না, তোমাকে শুধু পাস করতে হবে ম্যাথ আর রিজনিং এ। 20টা করে কোয়েশ্চেন, 3 নম্বর করে তোমাদের মার্কস এক একটার, 40টা কোশ্চেন, 120 নম্বর। জেনারেলদের এখানে পাস করতে হলে তোমাদেরকে পেতে হবে 30%, অর্থাৎ 36 পেতে হবে। 36 পেতে হলে আমাকে 40টার মধ্যে কটা কোশ্চেন ঠিক করতে হবে? 40টার মধ্যে 12টা কোশ্চেন ঠিক করলেই তুমি 36 পেয়ে গেলে সেশন 1 পাস। যারা তোমরা এসসি এসটি বা যারা ক্যাটাগরির মধ্যে রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি, তারা 20%-এ পাস, অর্থাৎ তোমরা যদি 12 দুগুণে 24, অর্থাৎ তোমরা এক্ষেত্রে 24 পেতে হবে তোমাকে। তাহলে 8টা কোশ্চেন ঠিক করলেই তোমরা পেয়ে যাচ্ছ 24। এসসি এসটিদের জন্য 8টা কোশ্চেন ঠিক করলেই সেশন 1 পার। এবারে আমরা চলে আসবো সেশন 2-তে। এখানে কিন্তু নেগেটিভ মার্কস আছে 1 মার্ক, একটা ভুল করলে 1 মার্ক, কিন্তু গল্প আছে এখানে। গল্পটা দেখো কি, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে 25টা করে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, 3 নম্বর করে, 50টা কোশ্চেন 3 নম্বর করে, 150 মার্কস হলো। এখানে কিন্তু ম্যাক্সিমাম নম্বর তুলতে হবে, এখানে এই পাস মার্ক তুলে লাভ নেই। 30%-এ এখানেও পাস, কিন্তু এখানে কাট অফ ক্লিয়ার করতে হলে অনেক বেশি নম্বর তোমাকে তুলতে হবে, ম্যাক্সিমাম নম্বর তুলতে হবে। যারা টার্গেট করছো, যেটাই টার্গেট করো তার থেকে বেশি টার্গেট করতে আরম্ভ করে দাও, কারণ তুমি টার্গেটের নাম্বার তুমি পাবে না। তুমি ধরো 132 টার্গেট করলে তুমি 132 পাবে না, এর থেকে কমে পাবে। তো ওই জন্য আপার লিমিটটা উপরে করে রাখো। কেন? দেখো জিনিসটা কিরকম ভাবে হচ্ছে। তুমি ধরো এই 150 নম্বরের মধ্যে সবটা তো আর অ্যাটেম্প্ট করবে না, 50টার মধ্যে ধরো তুমি 48টা কোশ্চেন ঠিক করেছো, 48টা কোশ্চেন তুমি অ্যাটেম্প্ট করেছো, অ্যাটেম্প্ট। তো এখানে 3 দিয়ে গুণ করে দাও, 3 × 24, 4 × 2, 3 × 4 12, 12 আর 2 14, 144 হচ্ছে তোমার নম্বর, মার্কস হলো। এবারে তুমি এর ভেতর থেকে একটা কোশ্চেন তুমি ভুল করেছো, সবগুলো আর বাকি ছেড়ে দিয়েছো তুমি। 48টা কোশ্চেন করে 2টো কোশ্চেন তুমি ছেড়ে দিয়েছো, তুমি 144 অ্যাটেম্প্ট করেছো, তোমার একটা কোশ্চেন এর মধ্যে থেকে ভুল হলো। একটা কোশ্চেন ভুল হলে তুমি যে কোশ্চেনটাতে ভুল করেছো তার 3 নম্বর তো মাইনাস যাবে একটা, তার উপরে একটা নেগেটিভ চাপবে, -3 -1, তাহলে টোটাল কত মাইনাস হলো? -4। অর্থাৎ একটা কোশ্চেন ভুল করলে তোমার -4 হয়ে গিয়ে 140 হয়ে গেল। তার মানে 2টো কোশ্চেন ভুল করলে 8 নম্বর মাইনাস যাবে। তার মানে তুমি যদি 132 টার্গেট করে রাখো, 132 তুমি অ্যাটেম্প্ট করলে, 132 তুমি অ্যাটেম্প্ট করলে, 132 মানে 3 × 4 = 12, 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 4 = 12, 44টা কোশ্চেন তুমি ঠিক করেছো। এই তো এর মধ্যে থেকে একটা কোশ্চেন ভুল হলো। যদি এখান থেকে একটা কোশ্চেন ভুল হয়ে যায়, 4 নম্বর মাইনাস, তাহলে কত হয়ে গেল? 128 হয়ে গেল। তোমার যেখানে কাট অফ 132 যাচ্ছে, তোমার সেখানে 128 নম্বর হলো, তোমার কাট অফ তুমি ক্র্যাক করতে বা ক্লিয়ার করতে পারলে না। এটাই হচ্ছে এখানে ব্যাপার। ওই জন্য আপার লিমিটটা ভালো করে রাখো। টার্গেটটা যেটা তুমি করছো, তুমি বলছো 132 পেতে চাই আমি, তাহলে তোমাকে 140 টার্গেট করতে হবে, তবেই গিয়ে তোমার 132 আসবে। কারণ 2টো ভুল হলে তখন তুমি 132-এ যাবে, ভুল তো হতেই পারে ভাই, এটা ধরে রাখতে হবে। এটাও 45 মিনিট তোমাকে টাইম দেওয়া হবে এবং এখান থেকে তোমার মেরিট লিস্ট বের করা হবে। জিকে জিএস খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার দুজন ক্যান্ডিডেটের মধ্যে যদি একজনের টাই হয়ে যায়, দুজন ক্যান্ডিডেটের মধ্যে যদি একজনের টাই হয়ে যায়, ঠিক আছে, একজন ধরো টাই হয়ে আবার দুজনের নাম্বার একই আসলো, তখন দেখা হবে জেনারেল অ্যাওয়ারনেসে কে বেশি পেয়েছে, সে কিন্তু মেরিট লিস্টে তোমার আগে চলে যাবে। ওই জন্য জিকে জিএসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। এবারে আমরা আসছি নেক্সট, যেটা তোমাদের আমাদের যেটা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিভাবে হচ্ছে দেখে নাও। ছেলেদের জন্য 1600 মিটার তোমাকে হাঁটতে হবে 15 মিনিটে, এবং মেয়েদের জন্য 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিটে। যেখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে হচ্ছে মেলদের জন্য হাইট 157.5 সেন্টিমিটার অবধি নেওয়া হবে, চেস্ট হচ্ছে 81 সেন্টিমিটার, এবং ফিমেলদের জন্য হাইট হচ্ছে 152 সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে 48 কেজি। মেয়েদের ক্ষেত্রে চেস্ট মাপা হবে না, এটা ছেলেদের জন্য শুধুমাত্র। হয়ে গেল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, এটা শুধুমাত্র হাওলদারদের জন্যই একমাত্র করতে হবে। এবারে চলে আসি আমরা আমাদের সাকসেস ফর্মুলা। 90 দিন আমাদের হাতে আছে, মোটামুটি 3 মাস। কৌশলগত 5 ঘন্টা তোমাকে দৈনিক দিতে হবে, তোমাকে দিনে 5 ঘন্টা তোমাকে দিতেই হবে। কি কি কৌশল? 3টা পার্টে আমরা প্রিপারেশন নেব। 1, লার্নিং, রিভিশন, প্র্যাকটিস, এই 3টা তোমাকে ডেইলি করতে হবে।
ডেইলি এই জিনিসটা করে যেতে হবে। এবারে দেখে নাও আমাদের, যদি আমি এখানে ভ্যাকেন্সির কথা বলি যে কেন তোমাকে এতটা কম্পিটিশন লাগছে এখানে, কারণ দেখো 2024-এ 2020 থেকে ধরো 2020 থেকে আমাদের যদি স্টার্ট করি, 2020 থেকে যদি ট্রেন্ড দেখি, 45 লাখের মতো ছেলে পেলে পরীক্ষা দিয়েছিল, 3972 কিন্তু ভ্যাকেন্সি। 7301 ভ্যাকেন্সি ছিল 2021-এ, 39 লাখ ছেলে পেলে পরীক্ষা দিয়েছে। 11788 2022 সালে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল, 55 লাখ কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সি 1762, অনেক কম, 26 লাখ ছেলে পেলে পরীক্ষা দিয়েছে। 9583 ভ্যাকেন্সি তোমাদের 2024-এ, এটা 8000 ছিল, বেড়ে 9000 হয়েছে। এবারেও তাই হবে, যা ভ্যাকেন্সি আসবে মনে রাখবে পরীক্ষা হতে হতে তোমাদের ভ্যাকেন্সি বেড়ে যাবে, কোনো চিন্তা নেই, টেন্টেটিভ ভ্যাকেন্সি বাড়তেই থাকে সবসময়। এবারে হচ্ছে 57 লাখ ছেলে পেলে পরীক্ষা দিয়েছে 2024-এ। এবারে আমরা যদি ভ্যাকেন্সি অনুযায়ী যদি কাট অফ দেখি, 2024-এ কত ভ্যাকেন্সি ছিল? 9583। এখানে দেখো কাট অফ কত গেছে। এমটিসি যদি তুমি 18 থেকে 25 বছরের ক্যাটাগরিতে দেখো, তাহলে অল ইন্ডিয়াতে 140 থেকে 150 কিন্তু কাট অফ গেছে। বেশ কিছু রাজ্যে ছেলে পেলে 146, 148 এইরকমও কিন্তু স্কোর এনেছে, আনা সম্ভব নয় তা নয়, এনেছে। ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এজ 18 থেকে 25 এবং 27-এর মধ্যে অ্যাভারেজ 131 তোমাদের কাট অফ গেছে, বেশ হাই কাট অফ। অন্যান্য রাজ্য, অনেক রাজ্য আছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলের ধারে কাছে নেই, অনেক 2-3 নম্বর 4 নম্বর পিছনে গেছে। হাবলদার যদি দেখো 18 থেকে 27 বছরের এজের মধ্যে এটা নেওয়া হয়। কলকাতা সিজিএসটি এবং কাস্টমসে দেখে নাও, সিজিএসটিতে 125, কাস্টমসে 127। এসএসসি এমটিএস এবং হাওলদার 2023-এর ট্রেন্ড দেখে নাও। এখানে তোমাদের 2023-এ যেহেতু তোমাদের এখানে ভ্যাকেন্সি অনেক কম ছিল, 2023-এ যেহেতু 2022-এ আমাদের একটা বড় ভ্যাকেন্সি ছিল, তাই জন্য পরের বার ভ্যাকেন্সি কম দিয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাট অফ অবভিয়াসলি বেড়ে যাবে। 147 অল ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে 138। ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভাই হার মানেনি, প্রত্যেকবার এতটা বেশি কাট অফ আসছে। কেন স্যার আসছে এতটা বেশি কাট অফ? কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কস্ট অফ লিভিং অনেক কম, কস্ট অফ লিভিং অনেক কম। যে সমস্ত বাচ্চারা তোমরা ভাবছো যে লো কাট অফের রাজ্যে পরীক্ষা দেবো, বাইরের ছেলেমেয়েরা ভাবছে ভাই 1 বছর তো আমি টাকা জমাবো, চাকরি করবো, টাকা জমাবো, কিভাবে? লো কস্ট অফ লিভিং এ থাকবো। এটা কস্ট অফ লো কস্ট প্রচন্ড। বাড়ি ভাড়া দেখে নাও, অন্য রাজ্যে বাড়ি ভাড়া দেখে নাও, এখানে খাবারের খরচা দেখে নাও কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে, আর অন্য রাজ্যে দেখে নাও, অনেক আকাশ পাতাল তফাৎ। ওয়েস্ট বেঙ্গলে খাবারের খরচা, কস্ট অফ লিভিং, বাড়ি ভাড়া সবই কম, ওই জন্য সবাই ওয়েস্ট বেঙ্গলে আসছে, আর জন্য কাট অফটা বেড়ে যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলে তোমাকে যদি পেতে হয় চাকরি, তাহলে তোমাকে 140 প্লাস বা 142 লাগবে না, 140 প্লাস তোমাকে টার্গেট রাখতে হবে। টার্গেট তোমাকে বেশি রাখতে হবে যদি তুমি নিজের পছন্দ মতো নম্বর বা স্কোর করতে চাও, তো তার থেকে অনেক বেশি টার্গেট তোমাকে রাখতে হবে, এটাই বাস্তব। ঠিক আছে, আমি ওই মন ভোলানো বলবো না যে কম কাট অফে তুমি চাকরি পেয়ে যাবে, ওটা 2-1 জনের ক্ষেত্রে হয়তো এসসি এসটি হবে, জেনারেলদের ক্ষেত্রে ভাই আগেই বলে দিচ্ছি 140 থেকে 150-এর মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে। টার্গেট বলছি, পেতে বলছি না, টার্গেট রাখো, তাহলে তুমি তোমার মনোনীত স্কোরে গিয়ে পৌঁছাবে। আর যদি না পারো, যদি তুমি ভয় লাগে, তাহলে লো কাট অফ জোনে তুমি পরীক্ষা দাও, তেলেঙ্গানা, দিল্লি, আসাম, তামিলনাড়ু, কর্ণাটকা, মেঘালয়া, এইগুলো জায়গাতে পরীক্ষা দাও, অনেক কম কাট অফ হয়ে যাবে, অনেক কম কাট অফ হয়ে যাবে। কম কাট অফ গেলে ভাই সেখানে তাড়াতাড়ি করে ভর্তিও হয়ে যাবে, তো করতে পারো, অসুবিধা নেই। অন্য জায়গাতে গিয়ে তুমি থাকতে পারো, অসুবিধার কিছু নেই। তারপরে তুমি আবার ট্রান্সফার হয়ে যখন তোমার ভাগ্যে গেছে আসবে ওয়েস্ট বেঙ্গলে। এই হচ্ছে বাস্তব কথা, ঠিক আছে। এবার আমি চলে আসি আমরা কোন কোন জায়গাগুলো বেশি করে আমি দেখবো। তো তোর সিলেবাস অনুযায়ী আমি তোমাদেরকে কত নম্বর করে এসছে প্রত্যেক বছরে, সেটা আমি তোমাদের একটা ট্রেন্ড আমি এনেছি। প্রথম কথা হচ্ছে গোল। দেখো ভাই, তোমাকে গোল যেটা সেট করবে না, এটা ভেঙে ভেঙে করতে হবে। পুরোটা আমি ভাই 4-5 দিনের একবারে গোল সেট করব, বা 3 মাসের একবারে গোল সেট করে রেখেছি, ওরকম করলে হবে না। ছোট ছোট গোল বানাতে হবে এবং সেটাকে আস্তে 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 সাপ্তাহিক পাঠক্রমের মাধ্যমে তোমাকে শেষ করতে হবে। স্বল্প মেয়াদী লক্ষ্য নির্ধারণ করো, অল্প টেম্পোরারি, বেশি বড় করলে কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে, বার্ন আউট হয়ে যাবে, তখন তুমি এক্সস্ট হয়ে যাবে। চলো গোল দেখো, গোল কি? প্রথমত হচ্ছে যে যেগুলো আমরা গোল নেব সেগুলোকে আয়ত্ত করতে হবে এবং এর ফলে যেন দেখতে পাই যেন আমরা যেন ভালোভাবে কভারেজ হয়ে যায় সিলেবাসটা। ডেইলি কমিটমেন্ট, প্রতিদিন 5 ঘন্টা তোমাকে পড়তে বসতে হবেই। কি পিলার্স যেগুলো হচ্ছে সুষম ফোকাস, মানে প্রত্যেকটা জায়গাতে সমান ফোকাস দিতে হবে, যেগুলো ভুল হচ্ছে সেগুলো সংশোধন করতে হবে এবং অনুশীলন করে যেতে হবে, এটা কন্টিনিউ। তুমি 2-5 পাও, স্যার ভালো লাগছে না স্যার, পরীক্ষা দিতে প্র্যাকটিস করে স্যার 2-5 পাচ্ছি, এত ভুল হচ্ছে, ইচ্ছা করছে না, ওগুলো কেউ শুনবে না ভাই। তোমাকে রোজ দিন অনুশীলন করতে হবে, যতই কম নাম্বার পাও ওটাকে বাড়াতে হবে রোজ দিন। উইকলি প্যাটার্ন, উইকডেজে তোমাকে শিখতে হবে, মানে কি মানডে টু ফ্রাইডে তুমি শিখবে, শুধু লার্নিং হবে। উইকডেজে যেগুলো উইকেন্ড, শনি এবং স্যাটারডে এবং সানডে,
এই দিনগুলোতে তুমি প্র্যাকটিস করবে এবং মক দেবে এবং রিভিশন করবে, রিভিশন করো এবং মক দাও। এইভাবে তোমাকে প্রত্যেকটা সপ্তাহ পার করতে হবে। এবারে চলে আসি আমরা সিলেবাসের দিকে। প্রথমে বলে দিই আমাদের যে স্পট দ্য এরার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং আমাদের ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স অ্যান্ড ক্লোজ টেস্ট, এই চারটে জায়গা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই চারটে জায়গা একটাই জায়গা থেকে কোশ্চেন আসবে, সেটা হচ্ছে গ্রামার। ঠিক আছে, তোমাকে প্রথমে বলে দিই ক্লোজ টেস্ট যেটা কম্প্রিহেনশন প্যাসেজ, এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লোজ টেস্ট। এই ক্লোজ টেস্ট তোমাদের টোটাল 5টা আসবে, 5টা কোশ্চেন বা 5টা শূন্যস্থান, অর্থাৎ এখানে তুমি পাচ্ছ 5 × 3 15 মার্কস। অর্থাৎ তুমি যদি ক্লোজ টেস্টটা পুরোপুরি ঠিক করতে পারো একবারে তোমার কাছে চলে আসছে পুরো 15 মার্কস। তো এই ক্লোজ টেস্টটা আমাকে ভালো মতো করতে হবে। ক্লোজ টেস্টের মধ্যে তোমাদের ভোক্যাব আসবে, ভোক্যাব কম আসবে এবং গ্রামারই বেশি আসবে, গ্রামারের ওপরে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো মনে রাখতে পারো গ্রামার হচ্ছে 3টে, ভোক্যাব আসবে 2টো, এইরকম করে ক্লোজ টেস্ট আসবে। ঠিক আছে, 2টো শূন্যস্থান ভোক্যাবের জন্য, 3টে শূন্যস্থান গ্রামারের জন্য। টোটাল তোমরা 15 মার্কস পাবে এই ক্লোজ টেস্ট থেকে। হয়ে গেল। আর কি কি গ্রামার থেকে লাগবে? ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, এই যে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স এবং তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং স্পট দ্য এরার, এগুলোর কথা বলি। প্রথমেই কথা বলছি যে কি কি নেই। দেখো ভাই, প্রথম কথা হচ্ছে এই যে এখান থেকে তুমি যে গ্রামারগুলো পাবে, এই গ্রামারের মধ্যে তোমাকে কি কি পড়তে হবে দেখো। নাউন, প্রোনাউন, সিঙ্গুলার প্লুরাল পড়তে হবে এগুলোকে নিয়ে। সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরালের নাউন প্রোনাউন ছাড়াও রয়েছে ডিটারমিনার, মানে যেটা অ্যাডজেক্টিভে তোমরা পড়ো, ডিটারমিনার্স, আর্টিকেল থাকবে। ঠিক আছে, আর্টিকেল, নাউন প্রোনাউন, সিঙ্গুলার প্লুরাল থাকবে, ডিটারমিনার্স থাকবে, এগুলোর মধ্যেই আছে। আচ্ছা, আর কি কি? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ঠিকঠাক মতো ব্যবহার হয়েছে কিনা সেন্টেন্সে, এটা দিয়ে কোয়েশ্চেন হলো। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিপোজিশন। হয়েছে, এখান থেকে তোমাদের শূন্যস্থানও আসতে পারে, স্পট দ্বারাও আসতে পারে, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সও আসতে পারে। হলো। যেগুলো নেই সেগুলো হচ্ছে ইন্টারজেকশন নেই, ভয়েস এবং ন্যারেশন, এগুলোর চেঞ্জটা আসবে না, এগুলোর চেঞ্জ আসবে না, ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ করতে দেবে না, তবে ভয়েস এবং ন্যারেশন থেকে স্পট দ্য এরার আসবে, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স আসতে পারে। তাই জন্য ভয়েস ন্যারেশনটা একটু আমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ভয়েসের চেঞ্জ আসবে না কিন্তু এরার আসতে পারে। আর একটা জিনিস যেটা থেকে তোমাদের খুবই ইজি কোয়েশ্চেন আসবে, যেটা একদম ইজি আসবে, সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন থেকে প্রশ্ন সব থেকে ইজি আসবে। ঠিক আছে, তার টোটাল যে গ্রামার পার্টের মধ্যে কি কি নেই আমাদের নেই হচ্ছে ইন্টারজেকশন, আমাদের নেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ, এগুলো নেই আমাদের। টেন্সের থেকে যেটা ভালো কোশ্চেন যেটা আমাদের আছে, টেন্স থেকে যদি আমি বলি টেন্সের থেকে কোশ্চেন আসবে কিনা, অবশ্যই আসবে। যেটা একটা বড় জায়গা সেটা হচ্ছে ভার্ব, এই ভার্বের মধ্যে থেকেই আমার টেন্স, ভয়েসের, ন্যারেশনের তোমাকে ভুল দেবে, মানে তুমি এই জিনিসগুলো টেন্স থেকে ক্লিয়ার করে নিতে পারো, মানে ভার্ব থেকে ক্লিয়ার করে নিতে পারবে। হলো। ভার্বের মধ্যে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট থেকে কোয়েশ্চেন আসবে, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব থেকে কোয়েশ্চেন আসবে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। হলো। আর কি আসবে ভার্ব থেকে? আর একটা যেটা আসবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট, এগুলো থেকে কোশ্চেন আসলো। হয়ে গেল। টেন্সের মধ্য থেকে যেটা আর একটা জিনিস, টেন্সের মধ্যে সেটা টেন্স থেকে তোমাকে ইফ ক্লজ বা কন্ডিশনাল সেন্টেন্স তোমাকে কিন্তু কোয়েশ্চেন দেবে, কন্ডিশনাল সেন্টেন্স, ইফ দিয়ে, যদি দিয়ে সেন্টেন্স দিয়ে কোয়েশ্চেন, এগুলো থেকে যেগুলো থেকে কোয়েশ্চেন আসবে গ্রামারের আমি বলে দিলাম, এগুলো থেকেই আসবে। মোডাল ভার্ব তোমাদের নেই, ইন্টারজেকশন তোমাদের নেই, আসবে না। মোডাল ভার্ব থেকে এরর তোমাদের আসবে না, মোডাল ভার্বের তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, খুবই ইজি লেভেলের। আচ্ছা, আর একটা জিনিস যেটা খুব ভালো করে পড়তে হবে, এই জিনিসটা অক্সিলিয়ারি ভার্ব, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন তুলে দেবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু আসতে পারে অক্সিলিয়ারি ভার্ব, সঠিক অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করো। তো গ্রামারের আমি পুরোটাই বলে দিলাম। দেখো, স্পট দ্য এরারে 2 থেকে 3টে, ইমপ্রুভমেন্টস 2 থেকে 3টে, ক্লোজ টেস্টে 5টার মধ্যে 3টে কোশ্চেন গ্রামার, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2 থেকে 3টে, এর মধ্যে থেকে একটা আসবে ভোক্যাবের এবং দুটোই আসবে তোমাদের গ্রামার থেকে, দুটোই গ্রামার থেকেই দেবে। তাহলে কটা গ্রামার থেকে কোয়েশ্চেন? 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 3 11, টোটাল 11 কোয়েশ্চেন তোমাদের গ্রামার থেকে দিয়ে দিচ্ছে, 11 কোয়েশ্চেন তোমাদের গ্রামার থেকে দেবে। হলো। আচ্ছা, এবার আছে ভোক্যাবে ঢুকি, সিনোনিম অ্যান্টোনিম।
সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবে তোমাদের 2 থেকে 3টে। এখন সিনোনিম অ্যান্টোনিম কিন্তু তোমাদের সেন্টেন্সের ওপরে বেস করেও দিতে পারে, সেন্টেন্সের ভেতরে বলে দেবে এই ওয়ার্ডটার সিনোনিম বা অ্যান্টোনিম বলো। সেন্টেন্স দিয়ে এখন কিন্তু স্পেলিং এরও কোয়েশ্চেন আসছে, স্পেলিং থেকে তোমাদের 1 থেকে 2টো নয়, এখন কিন্তু 2 থেকে 3টে কোয়েশ্চেনও তোমাদের আসছে। স্পেলিং এ তোমাদের কিন্তু সেন্টেন্সের ওপরে কোয়েশ্চেন করতে পারে বা ওয়ার্ড তুলে দিয়ে বলবে যে কোনটার বানান ভুল কোনটার বানান ঠিক, এরকম কোয়েশ্চেন দিতে পারে। ইডিয়ামস এন্ড ফ্রেজেসের আমাদের এবারে আসছে 3 রকমের কোয়েশ্চেন, এটা কিন্তু নতুন প্যাটার্ন। 3 রকমের কোয়েশ্চেন। একটা হচ্ছে নর্মাল ফ্রেজকে কি করে, নর্মাল কথাকে কি করে ইডিয়াম দিয়ে বলবো, এইটা একটা আসে কোয়েশ্চেন। আচ্ছা, ইডিয়ামের একটা মিনিং এর কোয়েশ্চেন আসবে, কোন ইডিয়ামের মিনিং কি, এবং আর একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ইডিয়ামস থেকে ফিল ইন দা ব্ল্যাঙ্কসও দিতে পারে। এই 3 রকমের কোয়েশ্চেন ইডিয়ামস বা ফ্রেজ থেকে তোমাদের এখানে কোয়েশ্চেন আসছে 2 থেকে 3টে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা তোমরা যে স্পেলিং যে শিখবে, স্পেলিং এর ভেতর থেকে আমরা যে রুট ওয়ার্ড শিখবো, এই রুট ওয়ার্ড দিয়ে তোমরা সিনোনিম অ্যান্টোনিম এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দুটোই কিন্তু খুব সহজে করার কৌশল শিখতে পারবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের 2 থেকে 3টে কোশ্চেন, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স বলে দিয়েছি, ক্লোজ টেস্টও বলে দিলাম। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল। তোমরা বুঝতে পেরে গেছো যে সব জায়গায় কিন্তু সমান সমান ওয়েটেজ আছে প্রায়, তো এটা কিন্তু আমাদেরকে সমান সমান ভাবে প্রত্যেকটাতে জোর দিতে হবে। হয়ে গেল, যা যা বললাম সেগুলো মাথায় রাখবে, যেগুলো যতটুকু বলেছি অতটাই আসবে তোমাদের, এর বাইরে কিছু আসবে না। এরপরে আছে জিকে জিএস, কারণ এই ইংরেজি এবং জিকে জিএস এর উপরে গিয়ে আমাদের সিলেকশন দাঁড়িয়ে আছে। জিকেতে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে 1 থেকে 2টো কোশ্চেন আসবে, বেশি কোশ্চেন আসে না। তবে এই যে দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেন তখনই পারবে যদি তুমি 2024 এপ্রিল থেকে 2025 এপ্রিল অবধি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রেডি থাকে, তবেই তুমি এই 1 থেকে 2টো কোশ্চেন তুমি পারবে, তাছাড়া তুমি পারবে না। প্রত্যেকবারই এই 1 বছরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিলেটিভ কোয়েশ্চেন তোমাদেরকে দেবে। নেক্সট, স্ট্যাটিক জিকে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্ট্যাটিক জিকের পার্টটা থেকে আমাদের কি কি করতে হবে দেখো। প্রথম কথা হচ্ছে অথার অ্যান্ড বুকস, কি কি পড়বে বলে দিচ্ছি। অথার অ্যান্ড বুকস কবে থেকে, রিসেন্ট, হ্যাঁ, 2023, 24 এবং 25। 2023-24 যেগুলো যেগুলো অথার এবং বুকস বেরিয়েছে সেগুলো। মুভি, ফিল্মের গান হলো, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে এখন। নেক্সট, স্ট্যাটিক জিকের একটা জিনিস যেটা হচ্ছে লংগেস্ট, শর্টেস্ট, হাইয়েস্ট, লোয়েস্ট, বিগেস্ট এবং স্মলেস্ট, যা যা দুনিয়াতে আছে এগুলো পড়ে ফেলতে হবে। সব থেকে উচ্চতম শৃঙ্গ, সব থেকে নিম্নতম শৃঙ্গ ইত্যাদি এগুলো এখানে পড়ে নিতে হবে। নেক্সট আমাদের হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচার ভাই পড়তেই হবে, কিছু করার নেই, এখান থেকে তুমি জেনে রাখো, এখান থেকে কোশ্চেন তোমার একটা আসবেই আসবে। আর্ট অ্যান্ড কালচার খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, ইনভেনশন, সায়েন্টিফিক ইনভেনশন, কে কি আবিষ্কার করেছে সেগুলো তোমাকে জানতে হবে। হয়ে গেল, এই হলো স্ট্যাটিক জিকের আমাদের যেগুলো থেকে বেশি কোশ্চেন আছে। অথার অ্যান্ড বুকস, গান এবং মুভি, ইনভেনশন, সায়েন্টিফিক ইনভেনশন, কোনটা মানে সব থেকে উচ্চতম, নিম্নতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, ঠিক আছে, লংগেস্ট, দীর্ঘতম, তারপর সব থেকে ছোট যেটা, এই টাইপের নদী, পাহাড়, পর্বতমালা, বিভিন্ন জায়গা কিন্তু মহাদেশ দিতে পারে, দেশ দিতে পারে, রাজ্য দিতে পারে, এখানে তোমাদেরকে করতে হবে। হয়ে গেল। এবারে আসছে স্যার স্ট্র্যাটেজিকের মতো হিস্ট্রি জিওগ্রাফিও পড়ছে। হিস্ট্রি জিওগ্রাফি তুমি যদি এনশিয়েন্ট পড়ো, এনশিয়েন্টের ওপরে জোর দাও ভালো করে। মডার্নে তোমাদেরকে শুধুমাত্র দেখতে হবে মডার্নে ইন্ডিপেন্ডেন্সের সময়, ইন্ডিপেন্ডেন্সের যেগুলো আন্দোলন হয়েছিল ওই টাইমটা তোমাকে ভালো করে পড়তে হবে। আর যদি কেউ মেডিভাল পড়তে চায় তাহলে সাবধানে পড়তে হবে, কারণ মেডিভালে কিন্তু এখন নতুন কিছু সংযোজন হয়েছে। কোথায়? সিবিএসসি এনসিইআরটি বইতে। এই সিবিএসসি এনসিইআরটি বইতে যেগুলো নতুন সংযোজন হয়েছে সেগুলো মেডিভালের জন্য পড়ে নিতে পারো, সেগুলো কিন্তু এবারে পরীক্ষায় আসতে পারে, কারণ সিবিএসসি এনসিইআরটি নতুন কিন্তু সংযোজন হয়েছে, নিউ এডিশন যেগুলো হয়েছে। তুমি এগুলো যদি গুগলে সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে মেডিভালে কি কি নতুন নতুন এডিশন হয়েছে, তো এগুলো একটু পড়ে নিতে হবে। নেক্সট হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে সব থেকে বেশি কোশ্চেন আসবে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে, আঞ্চলিক থেকে একটা কোশ্চেন। তুমি যদি বলো যে ফিজিক্যালের থেকে 2টো কোশ্চেন, আর তুমি যদি রিজিয়ন থেকে বলো যে রিজিয়ন থেকে আসবে একটা কোশ্চেন, ঠিক আছে। তো এইরকম ভাবে জিওগ্রাফিটা তুমি ভাঙতে পারো, ফিজিক্যাল জিওগ্রাফির উপর জোর দিতে হবে বেশি। পলিটি যেগুলো একদম বেসিক ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে, যেগুলো ফান্ডামেন্টালস আছে ওগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে, একটা কোশ্চেন তোমার ফান্ডামেন্টালস থেকে আসবে। ইকোনমিক্সের থেকে কি করবে? ইকোনমিক্সের থেকে 2 ধরনের কোয়েশ্চেন আছে। এক হচ্ছে এটা ইকোনমিক সিন,
মানে কি ফর্ম অফ ইকোনমি, কিরকম ধরনের ইকোনমি এটা, ফর্ম অফ ইকোনমি। তোমাকে বললো যে একটা চাষি নিজের খেতে চাষ করে উৎপাদন করে নিজেই বাজারে গিয়ে বেচছে, এটাকে কি ধরনের ইকোনমি বলে? তো এই ধরনের ইকোনমি কোশ্চেন তোমাদের আসবে। আর একটা হচ্ছে বেসিক কিছু ফর্মুলা বেসড কোশ্চেন তোমাদের আসতে পারে ইকোনমি থেকে। জিডিপি কি করে ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের গিয়ে কোন একটা জায়গার বা সংস্থার এনইপি কি করে ইয়ে হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের ইনকাম বেসিক, মানে তুমি বলতে পারো ইয়ারলি ইনকাম কি করে ক্যালকুলেট করা হয়, এইগুলো তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে, ইকোনমিক্স থেকে, বেসিক একদম ফর্মুলা যেগুলো। নেক্সট হচ্ছে বায়োলজি। বায়োলজির মধ্যে ভাই তোমাকে যেটা পড়তে হবে, 1 নম্বর, তুমি যদি বলো যে অ্যানিমাল থেকে এবং প্লান্ট, এই দুটো জিনিসের আমাদের যে প্রক্রিয়াগুলো আছে, কি কি প্রক্রিয়া আছে, 1 সার্কুলেশন বা সংবহন তন্ত্র, ব্লাড সার্কুলেশন কি করে হয় বা সংবহন তন্ত্র কিভাবে কাজে লাগছে। আচ্ছা, রেচন প্রক্রিয়া বা এক্সক্রিশন পদ্ধতি কিভাবে চলছে, রেচন পদ্ধতি কিভাবে হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের সার্কুলেশন ও এক্সক্রিশন হলো রেসপিরেশন, শ্বসন প্রক্রিয়া কিভাবে হচ্ছে, এবং আমরা খাবার কি করে ভেতরে তৈরি করছি। তো অবভিয়াসলি প্ল্যান্টের জন্য আমাদের চলে আসবে ফটোসিনথেসিস, ঠিক আছে, ফটোসিনথেসিস আসবে। আচ্ছা, আর কি বায়োলজি থেকে আসবে, বায়োলজি থেকে আর যেটা জিনিস সেটা হচ্ছে তোমাদের কোন কোন ভিটামিন এবং কোন মিনারেল, খনিজ দ্রব্য বা পদার্থ, সেইগুলোর অভাবে কোন রোগ হয়, ডিজিজ, কোন রোগ হয় কোন ভিটামিন বা মিনারেলের অভাবে, এগুলো পড়তে হবে। আর বেশ কিছু জায়গাতে তোমাদেরকে এই যে সিস্টেমগুলো তুমি পড়বে, সার্কুলেশন সিস্টেম, এক্সক্রিশন সিস্টেম, রেসপিরেশন সিস্টেম, এখানে এনজাইম মানে হরমোন এবং উৎসেচক কোনটা কোথায় কাজে লাগে, কোন কিসের জন্য কোন হরমোন দেয়, কোন এনজাইম দেয়, সেইগুলো তোমাদেরকে এখানে পড়তে হবে। এই হয়ে গেল বায়োলজি। এরপরে চলে আসছে আমরা কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি ভাই ফিজিক্যাল কেমিস্ট্রি সব থেকে বেশি আসবে তোমাদের, ফিজিক্যাল কেমিস্ট্রি থেকেই বেশি আসবে। আর যদি তুমি কেমিক্যাল রিয়াকশন থেকে বলো, কেমিক্যাল রিয়াকশন থেকে অক্সিডেশন এবং রিডাকশন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন কেমিস্ট্রি থেকে আসবে, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল থেকে খুবই চেনাশোনা কোশ্চেন আসবে তোমাদের, জিজ্ঞাসা করবে এটার পারমাণবিক গুরুত্ব কত বা এটার পারমাণবিক সংখ্যা কত, এইভাবে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এবারে আমাদের ফিজিক্সে সব থেকে বেশি দেখো কোশ্চেন আছে, 3 থেকে 4টা কোশ্চেন ফিজিক্সে তোমাদের যে 3টে জায়গা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে 1 অপটিক্স, মানে যেখানে তোমাদেরকে আলো মানে লাইট, অপটিক্স বলবো না, এটাকে অপটিক্স বলা উচিত নয়, লাইট বলবো এটাকে, ঠিক আছে। লাইট থেকে কোশ্চেন আসবে, রিফ্লেকশন কোনটা, রিফ্র্যাকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এইগুলো আসবে। আর একটা কি লাইট আসবে, সাউন্ড থেকে কোশ্চেন আসবে, আর একটা হচ্ছে মেকানিক্স, একদম সহজ জিনিস, ডিস্টেন্স কাকে বলে, আর একটা হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর অ্যান্ড স্কেলার, এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে সব থেকে বেশি, লাইট, সাউন্ড, মেকানিক্স, ভেক্টর অ্যান্ড স্কেলার, একদম সহজ রকমের কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, ইনফরমেটিভ কোশ্চেনও আসতে পারে। আচ্ছা, এবার আসছি কম্পিউটারে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 2 থেকে 3টে এবং খুবই নমিনাল কোশ্চেন আছে ভাই, খুবই বেসিক কোশ্চেন, কম্পিউটার থেকে বাচ্চারাও পারবে, ঠিক আছে। ইউপিএস কাকে বলে, সিপিইউ ফুল ফর্ম কি, এই টাইপের কোশ্চেন কম্পিউটার থেকে প্রায় বলতে পারো একটা নাও আসতে পারে, জিরো কোশ্চেনও আসতে পারে। নেক্সট চলে যাবো পরেরটাতে, আমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। দেখে নাও ক্লাসিফিকেশনে সব থেকে বেশি নম্বর আছে 3 থেকে 4টে, তারপরে আমাদের 4 থেকে 5টা হচ্ছে নন ভার্বাল রিজনিং সব থেকে বেশি, ভার্বাল রিজনিং থেকে একটাও নাও আসতে পারে বা একটাও আসতে পারে খুব বেশি, তাই জন্য নন ভার্বাল রিজনিংটাকে ভালো করে করতে হবে। এখানে দেখে নাও অ্যানালজি, কোডিং, ডিকোডিং, ম্যাট্রিক্স, ওয়ার্ড ফরমেশন, মিসিং নাম্বার, ডিরেকশন, ডিস্টেন্স, ব্লাড রিলেশনস থেকে একটা কোশ্চেন, সিরিজ থেকে 2 থেকে 3টে, সিম্পলিফিকেশন 2 থেকে 3টে। সব থেকে বেশি আসছে আমাদের ক্লাসিফিকেশন এবং নন ভার্বাল রিজনিং থেকে, এই দুটো তোমাকে ভালো করে করতে হবে প্রথমেই, হয়ে গেল। তো দেখে নাও এখানে সবগুলোর কিন্তু আমি কত কিরকম নম্বর আসে প্রতি বছরের ট্রেন্ড আমি দেখিয়েছি। অঙ্ক তো সেম জিনিস, রিজনিং এবং অঙ্কতে যেহেতু তোমাকে জাস্ট 12টা কোশ্চেন ঠিক করতে হবে, রিজনিং আর অঙ্ক মিলিয়ে, রিজনিং এ 12টা, অঙ্কে 12টা না, দুটো মিলিয়ে 12টা। তো তোমার কাছে এটা পাস করা কিন্তু খুবই সহজ। অঙ্কতে দেখো যেগুলো কমন টপিক না সেগুলোতেই বেশি নম্বর আসে, যেমন দেখো কমন টপিক কোনগুলো, দেখো ইন্টারেস্ট, সিম্পল, কম্পাউন্ড, এগুলো কমন টপিক 2 থেকে 3টা, প্রফিট লস দেখো 2 থেকে 3টে, টাইম অ্যান্ড ওয়ার্ক 2 থেকে 3টে, নাম্বার সিস্টেম 3 থেকে 4টে, দেখতে পাচ্ছ 2 থেকে 3টে আমাদের প্রবলেম অন এজেস, 2 থেকে 3টে ডেটা ইন্টারপ্রিটেশন, এইটা কিন্তু তোমাদের পারতেই হবে, এটা পারলে 2 থেকে 3টে মানে 3 তারিখকে 9 নম্বর এখানেই চলে আসছে। ডিআই কিন্তু খুব ইজি আসবে, তো ডিআই কে কিন্তু ছাড়া যাবে না,
ডিআইটা তুমি একবার চেক করলে বাট একবার অ্যাটেম্প্ট নিলে তুমি নিজেই বুঝে যাবে কত সহজে ডিআই দিয়েছে, খুব সহজ আসে। মেনসুরেশন তোমাদের 1 থেকে 2টো কোশ্চেন, আর জিওমেট্রি তোমাদের হচ্ছে উপপাদ্য 1 থেকে 20 অবধি। এই 1 থেকে 20 অবধি উপপাদ্য, যেটা 6-7 ছিল আমাদের, এইটাই তোমাদেরকে পড়তে হবে, এর বাইরে কিছু পড়তে হবে না, ঠিক আছে। আচ্ছা, এবারে আসছি আমাদের নাম্বার সিরিজ হচ্ছে 1 থেকে 2টা, স্কোয়ার এবং স্কোয়ার রুট থেকে একটাই কোয়েশ্চেন। তুমি বুঝতে পারছো এগুলো যেগুলো বড় বড় মানে একটু অন্যরকম টপিক, সেখান থেকে কিন্তু কম কোয়েশ্চেন আসছে, এবং যেগুলো আমাদের পপুলার টপিক সেগুলো থেকে কিন্তু বেশি আমাদের কোয়েশ্চেন আসছে। তো যেগুলো তুমি অলরেডি করে রেখেছো, যেগুলো তোমার কমন টপিক, সেগুলোকে আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে যা টোটাল তোমাদের 45 মিনিটসের রিজনিং এবং অঙ্ক থেকে টোটাল তোমাদেরকে, তুমি দেখে নাও না, এখান থেকে নন ভার্বাল রিজনিং থেকে তুমি যদি ধরো এখান থেকে তুমি 3টা কোশ্চেন করলে, ঠিক আছে, আর ক্লাসিফিকেশন থেকে তুমি 3টা কোশ্চেন করলে, 3 3 6, ভার্বাল রিজনিং একটা এলো, একটা কোশ্চেন করলে 7, সিম্পলিফিকেশন তো তুমি পারবেই, 2 থেকে 3টা সহজই আসে। তো 3টা কোশ্চেন করে 3 একে 4, 4 3 7, 7 3 10, আর 2টো কোশ্চেন তুমি অঙ্ক থেকে করে নাও, 12টা হয়ে গেল, ঠিক, ব্যাস তোমার সেশন 1 পাস। এবারে আমি চলে আসি যে আমাদের ডেইলি শিডিউল কেমন হবে দেখে নাও। আমরা ডেইলি শিডিউলে 1 ঘন্টা 1 ঘন্টা, এই আওয়ার নম্বর 3, প্রত্যেকটাতে 1 ঘন্টা করে আমি ভাগ করে দিয়েছি। প্রথম ঘন্টায় ইংরেজি তুমি পড়া শুরু করো এবং নতুন নতুন কনসেপ্ট এখন শেখো, এটা হচ্ছে শেখার টাইম। আবার একটু রিজনিং প্র্যাকটিস করো, এখানে কিছু শেখার বা পড়ার নেই, তোমাকে কোশ্চেন খুলে প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে। ম্যাথের ক্ষেত্রে নতুন নতুন কনসেপ্ট তোমাকে শিখতে হবে, শর্টকাটগুলো শিখতে হবে। 4 নম্বর জায়গাতে জিকে পড়া শুরু করো, এবং যেগুলো পড়ছো সেদিনকেই জিকেটাকে রিভিশন দাও, পরের দিন রিভিশন দেবো বললে হবে না, আজকেই রিভিশন দিতে হবে। মিক্সড প্র্যাকটিস শুরু করে দাও 5 নম্বর ঘন্টায় রোজ দিন করে মক টেস্ট বা প্র্যাকটিস সেট দেবে, এইটা তোমাকে রোজ করতে হবে, ঠিক আছে। এবারে কিভাবে করবে দেখে নাও। এখানে তোমাদেরকে 1 থেকে 4 নম্বর উইক থেকে যেটা বলেছি, ইংরেজিতে হচ্ছে বেসিক গ্রামার, 50খানা নতুন ওয়ার্ডস পার উইকে তুমি শিখবে, এবং এইটাই তুমি এই উইকে 1 নম্বর উইকে তুমি এগুলোকে তুমি ভালো করে রিভিউ করবে এবং ডেইলি গ্রামারগুলোকে রিভিশন দেবে যেগুলো তুমি শিখলে। প্র্যাকটিস সেশনে তুমি কি করবে, 30টা এরর স্পটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন থেকে, 30টা এরর স্পটিং মানে 15টা এরর স্পটিং এবং 15টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন তোমাকে রোজ দিন প্র্যাকটিস করতে হবে, যেগুলো তুমি শিখলে তার ওপরে। জেনারেল ইন্টেলিজেন্স করছো, কোডিং ডিকোডিং অ্যানালজি কনসেপ্ট আগের যেগুলো তোমার শেখা আছে বা যেগুলো তুমি শিখলে, এটা তো পরের সপ্তাহে, তো সেগুলোকে তুমি আবার করে রিভিশন করে নিলে, 40খানা কোডিং ডিকোডিং বা অ্যানালজি কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিলে। এইভাবে তোমাকে এগোতে হবে। ম্যাথে দেখো নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, অ্যাভারেজ করলে, যেগুলো কমন টপিক আগের যেগুলো পড়েছিলে, ফর্মুলাজ এবং শর্টকাট যেগুলো তুমি পড়ছো এই যে এখানে, ঠিক আছে, তো তুমি সেগুলোকে রিকল করছো এবং রিভিশন করছো। নেক্সট 30খানা কোয়েশ্চেন নাম্বার সিস্টেম এবং পার্সেন্টেজ থেকে। জেনারেল অ্যাওয়ারনেস, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, আর্ট অ্যান্ড কালচার এখন থেকে পড়া শুরু করে দাও, কারণ এখান থেকে তুমি কোয়েশ্চেন পাবেই গ্যারেন্টি। উইকলি ইভেন্টস এবং কি ফ্যাক্টস, যেগুলো আমাদের উইকলি প্রতি সপ্তাহে কি কি ইভেন্ট গেল, আমাদের কি কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম, সেগুলোকে ভালো করে পড়ে নিতে হবে। কি ফ্যাক্টসগুলোকে দেখে নিতে হবে। কি ফ্যাক্টস মানে কি, যেগুলো দিয়ে আমার মনে পড়তে পারে ঘটনাগুলো, বা কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে জিএসগুলোকে কি কিওয়ার্ড দ্বারা চিহ্নিত করে রাখতে হবে, যাতে পড়লেই মনে চলে আসে। 20খানা এমসিকিউ করতে হবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে 4 নম্বর সপ্তাহে। হয়ে গেল 1 থেকে 4 সপ্তাহ, এবার 5 থেকে 8 নম্বর সপ্তাহ। ইংরেজিতে এবার শুরু করলে টেন্স, আর্টিকেল এবং প্রিপোজিশন। ভালো করে দেখে নাও, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন তুমি করলে আগের যেগুলো সেগুলো প্রিভিয়াস উইকের টপিকগুলোকে রিভিশন দিলে, 10খানা এরর স্পটিং, 10খানা ফিলার, 10খানা কারেকশন এমসিকিউস প্র্যাকটিস করে নিলে। জেনারেল ইন্টেলিজেন্স তার পরের সপ্তাহে সিরিজ করলে, ডিরেকশনের অঙ্ক, প্রিভিয়াস উইকের কনসেপ্টগুলো রিভিশন করে নিলে, 40খানা কোশ্চেন করে নিলে এগুলোর উপরে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ডিআই করছো, রেশিও করছো, প্রপোর্শন অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক শিখলে 4 নম্বর সপ্তাহে। ফর্মুলা কনসেপ্টগুলো ভালো করে দেখে নাও, 3 নম্বর সপ্তাহে 20খানা কোয়েশ্চেন, ইচ টপিক থেকে 20খানা কোয়েশ্চেন করে কমপ্লিট করে নাও। এরপরে জেনারেল অ্যাওয়ারনেস আছে 4 নম্বর সপ্তাহে, হিস্ট্রি অ্যান্ড পলিটি পড়ো, নোটস এবং প্রিভিয়াস উইকের নোটগুলোকে প্র্যাকটিস করতে মানে রিভিশন করতে হবে, 20খানা এমসিকিউ পলিটি থেকে এবং হিস্ট্রি থেকে। যেগুলো টপিক পড়তে বলেছি ফান্ডামেন্টাল পলিটি থেকে, সেগুলোই পড়ো। নেক্সট আসছে আমরা পরেরটাতে 9 থেকে 12 নম্বর আমাদের উইক। ইংলিশে করছে ক্লোজ টেস্ট করো, ক্লোজ টেস্টের মধ্যে তুমি যেগুলো গ্রামার শিখলে, ভোক্যাব শিখলে, সেগুলোই কাজে লাগবে এখানে। উইকলি ভোক্যাব এবং গ্রামারগুলোকে আবার করে রিভিশন করো, 30খানা ক্লোজ টেস্ট করে নাও। 30খানা ক্লোজ টেস্ট মানে হচ্ছে 6খানা প্যাসেজ, নাকি হ্যাঁ 6খানা প্যাসেজ, 6খানা প্যাসেজ তোমাকে এই সপ্তাহে শেষ করতে হবে। নেক্সট সপ্তাহে জেনারেল ইন্টেলিজেন্সে ব্লাড রিলেশন, নন ভার্বাল রিজনিং তুমি করলে, আগের উইকের কনসেপ্টগুলো আবার রিভিশন, 40খানা কোশ্চেন নন ভার্বাল জিআই এর উপরে, কারণ এখান থেকে কিন্তু সবথেকে বেশি কোশ্চেন আসবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, প্রফিট অ্যান্ড লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, ফর্মুলা এবং কনসেপ্টগুলোকে রিভিশন মারো, 30টা করে কোশ্চেন করে দাও। জেনারেল অ্যাওয়ারনেসে জিওগ্রাফি এবং ইকোনমিক্স নোটসগুলোকে আবার করে রিভিশন করো, আগের সপ্তাহে যেগুলো পড়লে। 40খানা এমসিকিউ জিওগ্রাফি এবং ইকোনমিক্স এবং সায়েন্স থেকে। সায়েন্স থেকে তুমি যদি আগের বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকেই তুমি যদি প্র্যাকটিস করো, তাহলেও অনেক ভালো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যারা যারা এখনো করছো না,
আবার বলছি, যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখনো শুরু করোনি, এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনুসরণ করে কিন্তু পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে? ট্রেন্ড না হলে বুঝতে পারবে না, তুমি পরীক্ষায় গিয়ে কিচ্ছু করতে পারবে না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যারা করোনি তাদেরকে বলে দিচ্ছি ভাই, এমটিএস এ চাকরি করার আশা ছেড়ে দাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি তোমার কাছে না করতে পারো। মক টেস্ট 1, এবার দেখো একদম লাস্ট উইকে কি করবো, লাস্ট উইকে কিছু নতুন কিছু পড়বো না, যা পড়েছে সেগুলোর উপর প্র্যাকটিস শুরু হবে। প্রকৃত পরীক্ষার শর্তাবলী অনুসরণ করে একদম অরিজিনাল, একদম আসল পরীক্ষার মতো পরিবেশে পরীক্ষা দিতে হবে বাড়িতে। সেগুলোকে অ্যানালাইসিস করো, যেগুলো ভুল হচ্ছে, যেই জায়গাগুলো ভুল হচ্ছে, সেগুলো কোন টপিক থেকে ভুল হচ্ছে সেগুলোকে দেখো, এবং সেগুলোর উপর আবার করে ফোকাস করো, রিভিশন করে নাও। এটাই তোমাকে পরের দিনও করতে হবে। মক টেস্ট 2 দুর্বল যে বিষয়গুলো দেখতে পাবে, কোন কোন জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে আমার, সেগুলোকে আবার করে পড়ে নাও। তোমার কর্মক্ষমতা কতটা পর্যালোচনা তোমাকেই করতে হবে, এবং এগুলো তোমরা আরো তুমি ডেভেলপ করতে থাকবে, তোমার কৌশলটা আরো ভালো হবে, মেথডগুলো আরো ভালোভাবে তোমার পোক্ত হবে। এবং তুমি স্যার এগুলো পাবো কোথায়? আরে ভাই, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে করো না, আমাদের তো ফ্রি আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ADA 24/7 এর অ্যাপের মধ্যে ফ্রি দিয়ে দেওয়া হয়েছে PYQ। তুমি যদি অন্য কোথাও থেকে করতে পারো সেখান থেকেও করো। এরপরে দেখো ডে 89, পরীক্ষার দিনের আগে চূড়ান্ত মূল্যায়ন। যা এই দিনকে তুমি একটা টেস্ট নয়, তুমি 3টা টেস্ট দাও, 3টা টেস্ট দিয়ে সেগুলোকে মূল্যায়ন করতে থাকো, এবং যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে রিভিশন করো। সকল বিষয়ের ওপরে একটা সমন্বিত পুরোটাকে, টোটালটাকে, যেগুলো তুমি নোটস করেছিলে সেটাকে পুরোটাকে একবার করে ভালো করে রিভাইজ করে নিয়ে পরীক্ষা দিতে যাও। তোমার পরীক্ষায় তুমি পাস করবেই করবে। যদি তুমি এইভাবে চলো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। টাইম ম্যানেজমেন্টের জন্য বাড়িতে স্টপ ওয়াচ দিয়ে পরীক্ষা দেওয়া প্র্যাকটিস শুরু করো, এবং পড়াশোনাও স্টার্ট করো যে আমাকে 1 ঘন্টার মধ্যে এটা নামাতে হবে। এরকম করলে তোমার মাথা অভ্যস্ত হবে টাইমের মধ্যে কাজ করার, ঠিক আছে? লার্ন টু স্কিপ লেন্দি কোয়েশ্চেন ডিউরিং দ্য এক্সাম। এক্সামের টাইমে লেন্দি কোয়েশ্চেন আগে করবে না, ছোট কোশ্চেন করবে আগে, তারপরে করবে। এবং সাবজেক্ট ওয়াইজ গোলসগুলো ডেইলি ভাবে যেভাবে বললাম সেভাবে তৈরি করো। যদি তোমরা চাইছো যে স্যার আমি সাকসেসের জন্য কি টিপস আছে, সাকসেসের জন্য যেটা বললাম তো অবশ্যই করবে, তবে সব থেকে বড় যেটা হচ্ছে কনসিস্টেন্সি। ভাই কি বলো তো ব্যাপারটা, যে তুমি যে এত সুন্দর একটা টাইম মানে রুটিন করলে, কিন্তু সেটাকে তোমাকে কনসিস্টেন্সি রাখতে হবে। একদিন ভালো পড়লাম আর একদিন ঢিলা মেরে দিলাম তাহলে হবে না, রোজ দিন কিন্তু তোমাকে একদম ব্যালেন্স রেখে পড়তে হবে। যদি অতিরিক্ত পড়ার ফলে অনেকের বার্ন আউট হয়ে যায়, এক্সস্টেড হয়ে যায়, পরের দিন পড়তে ইচ্ছা করে না, এটা যেন না হয়। তোমাকে রোজ দিন সেম রিদমে পড়তে হবে। বার্ন আউট মানে কি? বার্ন আউট মানে এক্সস্টেড হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে আর ভালো লাগছে না পড়তে, এটা যেন না হয়। পজিটিভ থাকো, নিজের ক্ষমতায় বিশ্বাস করো, ভয় পেও না, এমন কিছু শক্ত পরীক্ষা নয়। অনলাইন রিসোর্সেস থেকে তো আমি তোমাকে বলবো ভিডিও ক্লাস বেশি করতে লাইভ ক্লাসের থেকে, কারণ ভিডিও ক্লাস তুমি কেটে 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 দেখে নিলে, কনসেপ্টগুলো নিয়ে নিজে তারপর পড়তে শুরু করে দাও। তো লাইভ ক্লাস করলে টাইম যাবে তোমার, তো ভিডিও ক্লাস তাড়াতাড়ি করে করো, তাহলে তোমার তাড়াতাড়ি প্রিপারেশনটা হবে। এবং পরীক্ষা মক টেস্টের মাধ্যমে রেগুলার লার্নিং করো, যেগুলো ভুল হচ্ছে। তোমার যদি মক না দাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি যদি না করো, তাহলে এই পরীক্ষা তোমার জন্য নয়। এই দুটো করতে হবে, যতই পড়ে নাও তুমি। আচ্ছা, এসএসসি এমটিএস দুনিয়ার সেরা চাকরি কেন? তার কারণটা হচ্ছে মাধ্যমিক পাশে এরকম চাকরি হয় না, প্রচুর ভ্যাকেন্সি নিয়ে প্রত্যেক বছর আসে। গতানুগতিক কমন জিকে এবং ইংরেজি ভালো করে পড়লেই তুমি চাকরি পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে কমন আসে, ইন্টারভিউ নেই, ডেসক্রিপটিভ নেই, 6 মাসে নিয়োগ হয়ে যাবে তোমার। ম্যাথ এবং রিজনিং দুটোর মধ্যে একটা পারলেই হবে, ম্যাথ এবং রিজনিং মিলিয়ে শুধু পাস করলেই হবে। নম্বর হচ্ছে 36, 12টা কোশ্চেন ঠিক করলেই তোমার পাস সেশন 1। বেতন এখন 35,000 থেকে 40,000 এখন রয়েছে, বাট এটা আরো কিন্তু বাড়বে সামনের বছর। তুমি যখন এই বছর চাকরি পাবে, সামনের বছরই তোমার ইনক্রিমেন্ট, এবং তারপরের বছর 2028 থেকেই তোমরা পেয়ে যাচ্ছ 8th পে কমিশন, অনেক বেশি বেতন তোমাদের হয়ে যাচ্ছে। শনি রবি ছুটি, কাজের চাপ নেই, ডেডলাইন নেই, নিজের পরিবারকে সব থেকে ভালো রাখার জন্য সব থেকে ভালো চাকরি। যদি তোমরা চাইছো যে স্যার আমরা এটা পড়তে চাই, এর জন্য বই কোথাও পাবো, তোমাদের জন্য বই দিয়ে দিয়েছি সম্পূর্ণ বাংলায় 8খানা বই। এটা 4টা বই। এটা হচ্ছে বন্দে ভারত, আমাদের জিকে জিএস এর বই বাংলা ভাষায়, কারেন্ট অ্যাফেয়ার যেটা তোমাদেরকে বললাম এপ্রিল 2024 থেকে এপ্রিল 2025 সম্পূর্ণটা করা আছে, এটা পড়তেই হবে, এটা না পড়লে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পারবে না। অ্যারিথমেটিক তোমাদের রয়েছে এখানে বাংলাতে, এবং বাংলায় রিজনিং। তো এই বাংলায় পুরো বইটাই, পুরো বুক কিটটাই বাংলায়, এটা তোমাদের 1100 সামথিং পাবে। যদি তুমি নিতে চাও তো এই নাম্বারে ফোন করে নিয়ে নিতে পারো। তো এখানে তোমাদের রয়েছে নেক্সট, দেখে নিতে পারো আমাদের এখানে যতজন পড়েছে তারা, আমরা বলবো ADA 247 হয়তো 2% এফোর্ট দিয়েছে, বাকি 98% এফোর্ট আমাদের কিন্তু এই ক্যান্ডিডেটরাই দিয়েছে, এবং এরা কিন্তু প্রচন্ড পড়াশোনা করেছে। এই যে সুশীতা সরকার, এ কিন্তু ইংরেজিতে 75 আউট অফ 75 পেয়েছে। এ ইংরেজিতে 75 এর মধ্যে তোমাদের পেয়েছে হচ্ছে 72, র স্কোর বলছি, এগুলোই পেয়ে গেছে তারা। আর তোমাদের জিকে জিএস এ পেয়েছে 57, র স্কোর করেছিল। তো আমাদের একটা কথা যেটা তোমাদেরকে বলার, যে এরা কিন্তু প্রচন্ড পরিশ্রম করেছিল, প্রচন্ড পরিশ্রম।
অনলাইনেই পড়েছে, ইউটিউবে পড়েছে, কিন্তু প্রচন্ড নিজেরা পরিশ্রম করেছে। তো তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম করতে চাও তাহলে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফ্রি ক্লাসেস এবং পিডিএফ এর জন্য। যারা চাইছো সত্যিকারের সিরিয়াসলি চাকরিটা করতে, চাকরিটা পেতে, তারাই আমাকে প্লিজ এখানে মেসেজ করো ভাই, অন্য কিছুর জন্য করো না। ফর পেড ব্যাচ, যদি তোমরা পেড ব্যাচে ভর্তি হতে চাও তো প্রি বুকের জন্য তোমরা সিট নিতে পারো, সিটটা প্রি বুক করে নিতে পারো এই নাম্বারে কল করে নিয়ে, ঠিক আছে? যারা সিরিয়াস, যারা চাকরিটা পেতে চাও তারাই একমাত্র করো। এখন যদি কেউ বলো যে স্যার আপনি তো বলছেন 140 টার্গেট করতে, আমি অত টার্গেট করতে পারবো না, তাহলে ভাই এসো না ভাই। কারণ তুমি যদি পাতি কথা, তুমি যদি এখন 132 কাট অফ থেকে বলো আমি 132 টার্গেট করবো, তোমার 132 আসবে না, তোমার 122 চলে আসবে, 128 চলে আসবে। কারণ তুমি কয়টা ভুল করবে, তোমার ইজি শিফট পড়ছে না হার্ড শিফট তুমি নিজে জানি না, আমি এখনো জানি না, কেউই জানে না। কতজন পরীক্ষা দেবে জানো না, ভ্যাকেন্সি কত আসবে, সেই ভ্যাকেন্সির উপর কতটা চাপছে ক্যান্ডিডেট সংখ্যা সেটাও আমরা জানি না। তো এসব অনিশ্চয়তার মধ্যে থেকো না ভাই, চেষ্টা করো নিজেকে সেফ সাইডে রাখার, 140+ টার্গেট করো, তাহলে তোমার একটা জায়গায় গিয়ে তুমি থামবে। সে তুমি যে কোনো রাজ্যে তুমি ইয়ে করে নাও, ঠিক আছে, অ্যাপ্লাই করে নাও। তো যদি তোমরা চাইছো যে স্যার হ্যাঁ স্যার আমি এরকম কম কাট অফের ওপর আমরা খেলতে চাইছি না, আমরা একটা ভালো টার্গেট রাখবো যেটাতে আমি যদি নাও পারি অ্যাটলিস্ট 2 নম্বর 4 নম্বর বা 8 নম্বর কেটে গিয়ে যেন আমার কাট অফের মধ্যে নম্বরটা থাকে, তার জন্য তোমরা ব্যাচে ভর্তি হও। সেটা যদি না থাকে সেরকম মানসিকতা, তাহলে ব্যাচে ভর্তি হয়ে কোনো লাভ নেই। যদি তোমরা ফ্রিতে করতে চাও এবং বাড়িতে সেলফ স্টাডি করে করতে চাও, অবশ্যই পারবে ভাই, সেলফ স্টাডি করেও অনেকে চাকরি পায়, কে বলেছে পায় না? তার জন্য আড্ডা 24/7 এর অ্যাপ আছে ফ্রিতে, ফ্রিতে তুমি সবকিছু এখানে অ্যাক্সেস করতে পারো, মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ কুইজ, ডেইলি কুইজ, সবকিছু। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করে দেবে, কমেন্ট বক্সে জানাও তোমাদের কি কি দরকার, মানে তোমাদের কি মনে হচ্ছে যে তোমাদের কোন জিনিসটার অভাব, আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো সেরকম ক্লাস, সেরকম জিনিস। এবং অবশ্যই যারা যারা চাইছো যে স্যার এখানে কিরকম কাজ হয়, স্যালারি কিরকম ভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, কি কি ফ্যাসিলিটিস আছে, সবকিছু নিয়ে আমি কিন্তু ভিডিওস আস্তে আস্তে আনবো। তো তার জন্য সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও যাতে এই ধরনের ভিডিওসগুলো তোমাদের কাছে যেতে থাকে, ঠিক আছে? আজকের জন্য এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে বন্ধুরা তাহলে তোমাদের সাথে ক্লাসে এবং নেক্সট সেশনে।